নমস্কার বন্ধুরা, আমি রুবি একটু নতুন রান্না নিয়ে চলে এসেছি। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল পাতলা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার তেল দেব। তেল দিলাম, তেলটা গরম হতে হতে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। মাছে নুন লবণ দেব, লবণ হলুদ দেব। এরপরে তেলটা গরম হচ্ছে, হলুদ। এবার ভালো করে মাছটাকে মাখাবো। মাছটা নুন হলুদ দিয়ে মাখানো প্রায় শেষ হয়ে গেছে। হ্যাঁ, মাখানো হয়ে গেছে আমার। এবার তেলটা গরম হয়েছে কিনা, হ্যাঁ তেল গরম হয়ে গেছে। ধুচ্ছে তেল দিয়ে, কড়াইয়ের গায়ে যেন মাছটা না লাগে ওর জন্য ভালো করে তেলটাকে মিশিয়ে নিচ্ছি কড়াইয়ের সাথে। এবার এক এক করে মাছ দিয়ে দেবো। এই আলু বেগুন দিয়ে দিয়ে পাতলা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন, যারা খাননি তারা খেয়ে দেখবেন, অনেকেই খেয়েছেন। মাছটা বেশি ভাজবো না, এপিট ওপিট করে ভাজবো, হালকা ভাজা। মাছটা ততক্ষণে ভাজা হোক। বেশি ভাজবো না, এরকমই হালকা ভাজা। মাছটা প্রায় আমার ভাজা হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। একটা একটা করে তুলে নিচ্ছি। মাছটা তোলা হয়ে গেলে এবার ওই তেলেই ফোড়ন দেব। ফোড়নে আছে জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা, সাদা জিরে, শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে একটু নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু আর কাঁচা লঙ্কা। এবার এটাকে একটুখানি ভাজা ভাজা করব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বেগুন। এবার দিয়ে দেবো বেগুন। বেগুনটা দিয়েও একটু 2-3 বার নাড়াচাড়া দেবো। এবার দেবো স্বাদ মতন লবণ, কালারের জন্য হলুদ, লবণ, হলুদ। এবার 2 মিনিট নাড়াচাড়া দেব।
দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এরপরে জল দিয়ে দেবো। আলু বেগুন সুন্দর ভাজা হয়েছে, এখন জল দিচ্ছি। পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেলে জলটা যে একটু গরম হবে, মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, জলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, 5 মিনিটের মতন রেখে তারপরে নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে গেছে। এরপরে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আমার এই রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর একটু লাইক করবেন। আর এবার এখানেই শেষ করছি। নমস্কার বন্ধুরা।